হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে এসেছি, যেখানে সমকাজে সমবেতনের ইঙ্গিত কেন্দ্রীয় দপ্তরে। তো ঠিক কী আপডেট উঠে এসেছে, সমকাজ করলে কি সমবেতন পাওয়া যায়? তো আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। সমকাজে সমবেতনের দাবিতে গত কয়েক মাস বারবার উত্তাপ ছড়িয়েছে কলকাতার রাজপথে। শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি অফিসে নানা ধরনের কর্মীরা এই ইস্যুতে পথে নেমেছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার একটা নির্দেশিকায় অস্থায়ী বা ক্যাজুয়াল কর্মীদের সমকাজে সমবেতনের ইঙ্গিত দেওয়ার কথাও উল্লেখ করেছেন। তো ঠিক কী উল্লেখ করেছেন? গত 4ই সেপ্টেম্বর কেন্দ্রীয় পার্সোনাল পিজি পেনশন মন্ত্রক থেকে একটা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকারি যেসব সংস্থা সরাসরি কোনো পদে অস্থায়ী কর্মী নিয়োগ করেছে, তাদের সমপদে স্থায়ী কর্মীরা একই দিনে যে বেতন পান তার সমতুল্য বেতন দিতে হবে। অর্থাৎ বেসিক পে এবং ডিএ অনুযায়ী স্থায়ীদের সঙ্গে অস্থায়ীদের বেতন জুড়তে চাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ একজন স্থায়ী কর্মচারী যদি বেতন হয়ে থাকে নিম্নতম 22,000 টাকা, তার একটা অস্থায়ী কর্মচারীও যেন বেতন হয়ে থাকে 22,000 টাকা কিংবা তার সমতুল্য 21,000 টাকা। নাহলে সমান কাজ করেছেন ওই ব্যক্তি, কিন্তু তার বেতন কেন প্রাধান্য থাকবে, কেন তফাৎ থাকবে? একটা স্থায়ীর সঙ্গে অস্থায়ী কর্মচারী ঠিক এই কথাটি উল্লেখ করেছেন সমকাজে সমবেতনের। তিনি আরও উল্লেখ করেছেন, যেসব ভাতা স্থায়ী কর্মীরা পান সেই সুযোগ অস্থায়ীরা পাবেন না বলে জানানো হয়েছে। দৈনিক কাজের সময়সীমা 8 ঘন্টা বাঁধতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। অন্য কোনো সংস্থা বা কন্ট্রাক্টরের মাধ্যমে কোনো সরকারি সংস্থায় কেউ নিযুক্ত হলে সেই কর্মীরা এই সুযোগ পাবেন না। এই নির্দেশিকা জারি করার পাশাপাশি ভারত সরকার সুপ্রিম কোর্টের 2016 সালের একটি রায়কে হাতিয়ার করেছে। কয়েক বছর আগে সুপ্রিম কোর্টের রায় ছিল, সমকাজে সমবেতন দেওয়া না হলে তা বিভাজন তৈরি করতে পারে। অর্থাৎ যদি আপনি একটা সমকাজে সমবেতন না উল্লেখ করেন, একটা স্থায়ী অস্থায়ী কর্মচারীর মধ্যে কিন্তু দ্বন্দ্ব লাগারও সম্ভাবনা রয়েছে। এবং আরও উল্লেখ রয়েছে, যেখানে 1993 সালে সংক্রান্ত একটা আন্তর্জাতিক চুক্তিতে ভারত সরকার স্বাক্ষর করেছিল। রায় দেওয়ার সময় সেই চুক্তির শর্তগুলিকে সামনে এনে দেয় সুপ্রিম কোর্ট, যেখানে উল্লেখ ছিল 2016 সালে সুপ্রিম কোর্টের রায় বের হওয়ার পর থেকেই সরকার নানা সংস্থায় কর্মরত অস্থায়ী কর্মীরা সংগঠিতভাবে সরকারের সমকাজে সমবেতনের দাবি জানাতে থাকে। এমনকি রাস্তায় নেমে পুলিশের লাঠি জল কামানেও মুখে তাদের পড়তে হয়েছে। তবুও তারা কিন্তু হাল ছাড়েনি এবং বিভিন্ন দপ্তরের সরাসরি নিযুক্ত অস্থায়ী কর্মীরা সংখ্যায় নেহাত কম নন। কেবল স্কুল শিক্ষকই রয়েছেন 11 ধরনের, যাদের অনেকেই কিন্তু অস্থায়ী। যেমন রয়েছেন পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, বিভিন্ন আইসিটি দপ্তর, বিভিন্ন ডাটা এন্ট্রি অপারেটর, এইরকম বিভিন্ন দপ্তর রয়েছে যারা সমকাজে সমবেতন পাওয়ার যোগ্যতা রাখেন। তার পাশাপাশি উল্লেখ রয়েছে যে ঐক্যমঞ্চ যেমন বহুদিন ধরে সমকাজে সমবেতন সম্মানের দাবিতে পথে নেমে আন্দোলন করেছেন। সম্প্রতি কল্যাণীতে পুলিশ তাদের আন্দোলনের লাঠিও চালায় বলে অভিযোগ। সংগঠনের মুখপাত্র মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের রায়ে যে ভাবনা তা কেন্দ্র এবং রাজ্য সরকারের এমনকি বেসরকারি সংস্থার জন্য প্রযোজ্য। আমরা কলকাতা হাইকোর্টের মামলা করেছি, কিন্তু সেই মামলায় রাজ্য অসহযোগিতা করে চলেছে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের এখানে উল্লেখ রয়েছে, দেখুন, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতনের দাবি তুলেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। রাজ্যের শিক্ষাবন্ধুরাও এক দাবিতে রাস্তায় নেমেছেন। তাদের মঞ্চের মুখপাত্র নন্দ দুলাল দাস বললেন, আমরা বারবার সরকারের দাবির কথা জানিয়েছি। সুপ্রিম কোর্টের রায়কে
কথাই বলেছি, কিন্তু মানা হচ্ছে না অস্থায়ী কর্মচারীদের সমকাজে সমবেতন। অ্যাকচুয়ালি সমকাজে সমবেতন দেওয়া কিন্তু উচিত, কারণ অস্থায়ী কর্মচারীদেরও জীবন রয়েছে, তাদেরও বাঁচার অধিকার রয়েছে। তো সেখানে সমকাজে সমবেতন যদি কার্যকরী হয়, তাহলে প্রতিটি সরকারি কর্মচারীর কিন্তু মুখে হাসি ফুটবে এবং এতে সমকাজে সমবেতন হলে প্রত্যেকের কিন্তু বেতন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তো এটা কিন্তু একটা নিউজ কাটিং যেটা খুব আগে বেরিয়ে এসেছিল, যেখানে সমকাজে সমবেতনের কথা উল্লেখ রয়েছে, তার পাশাপাশি সমান ভাগে পেনশনও দেওয়ারও সুবিধার কথা বলেছেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে আপনারা জানাবেন, এবং আপনারাও কি সমকাজে সমবেতনের মতো বেতন পাচ্ছেন, না কন্ট্রাক্টরে কাজ করছেন বা অস্থায়ীভাবে কাজ করছেন, সেটাও জানাবেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম নিত্য নতুন খবরের আপডেট সবার প্রথমে কিন্তু আমি আমার চ্যানেলেই দিয়ে থাকব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।